পূর্ব জন্মের কৃষ্ণ নাম, পূর্ব জন্মে কৃষ্ণ নাম বীজ যদি দেহে থাকে অঙ্কুর, এ জন্মে কৃষ্ণ নাম লাগে তার বড় মধুরে মধু। পূর্ব জন্মে কৃষ্ণ নামের বীজ যদি দেহে থাকে না অঙ্কুর, এ জন্মে তার কৃষ্ণ নাম লাগে না কখনো মধুরে মধু। সবাই তো কৃষ্ণ নাম শোনে না, কেন? তাহলে পূর্ব জন্মে সঞ্চিত গর্চিত অর্চিত যদি না থাকে, এ জন্মে কৃষ্ণ নাম ভালো লাগে না। শাস্ত্র বললে, নীলমণি গ্রন্থে বললে, তাহলে যাদের পূর্ব জন্মে সঞ্চয় আছে তারাই জগতের বুকে শ্রদ্ধা জাগে, তাদেরই ভাগ্যে শ্রদ্ধা জাগে, জগতে তারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে। তাহলে পূর্ব জন্মের যাদের সঞ্চয় আছে তাদের মাঝে শ্রদ্ধা আছে, তারাই বৈষ্ণবের সঙ্গ করে। বৈষ্ণব সঙ্গ থেকে জন্ম হয় নববিধা ভক্তি শ্রবণ কীর্তন। শ্রবণ শক্তির উদয় হয়, দিবানিশি মনে মনে এক মনে এক চিত্তে প্রভুর নাম জপ করে, স্মরণ করে, শ্রবণ করে, কীর্তন করে, স্মরণ করে। সাধন ভক্ত হয় জীবের অনার্থ বিবর্তন, অনার্থ যদি নিবৃত্তি হয় জীবের ভক্তি নিষ্ঠা হয়। এই নিষ্ঠা হতে জীবে শ্রবণ রুচির উদয়, এই রুচি হাতে হয় জীবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্ম না জীবে রতির অঙ্কুর, রতির রতি যেদিন গাঢ় ধরিবে প্রেম নাম, এই প্রেমে নাবড়ি দিবে সাধু পানন্দ ধাম। জীবের যতক্ষণ রতি গাঢ় হয় না ততক্ষণ জীবের ভজনে মতি জাগে না, ভজনায় ততক্ষণ জীবের মতি আসিবে না। তাহলে রতিটাকে গাঢ় করতে হবে। রতি কি তত্ত্বে বললে, রতিটা এমন একটা বস্তু, জগতে যিনি রস রতিকে করে সাধ্য, জগৎ হয় তাহার বাধ্য। জগৎ তাহার কথা শোনে, জগতের কথা আমাকে শুনতে হবে। রতির ভজন করো, জগৎ তোমার কথা শুনছে, কিন্তু রতির তো ভজন জানি। তাই চৈতন্য গুরুর সঙ্গ নিয়ে রতির সন্ধান করো। কিন্তু কলিযুগে রতি কথা, রতি গাঢ় করা চারটিখানি কথা নয়। কেন? পদ্ম পাতার মধ্যে যদি জল রাখা যায়
জলগুলো দেখবেন যেদিকে বাতাস হবে সেদিকেই গড়ে পড়ে যায়। কলিজীবেরও মতিটা ঠিক তেমন, যে যেটা বোঝাচ্ছে সেটাই বোঝে নিচ্ছে। মতিটা যদি ঠিক না হয় তবে রতি ঠিক হবে না, আর রতি ঠিক না হলে তোমার দ্বারাই কোনোদিন ভজন সাধন হবে। তাই যার মতি ঠিক তার রতি ঠিক। তাই প্রভু রতি আর মতিকে ঠিক রাখিবার জন্য আজ কি হে আজ কি মানসবতী অজগত যিনি মন্দ। আজ কি হে নবরদ্বীপের চন্দ্র। তাহলে নবরদ্বীপ বিহারী গৌরচন্দ্র কি করলেন? কামিনী কাম, কামিনী কাম তো করিতেছ মানসবতী অজগত যিনি মন্দ। তাহলে কামিনীকে, কামিনী হলো নারীদেরকে বলা হয় কামিনী। তো প্রভু আমার নিজে আচরিয়া ধর্ম জীব শিক্ষা দিলেন। নিজের যদি আচরণ ঠিক না হয় মা, অন্যকে শিক্ষা দিলে কি শিক্ষা প্রতিফলিত হবে? তাহলে নিজের আচরণ ঠিক হতে হবে। নিজে আচরিয়া ধর্ম জীব শিক্ষা দিল। প্রভু কামিনী সেজে, নারী সেজে গতি অজ গজ যিনি মন্দ। গজ মানে হাতি, হাতি হাতির ন্যায় ধীর স্থির মতিতে চলছে। কেন? এতগুলো প্রাণী থাকতে তিনি হাতির স্বভাব কেন নিলেন? কারণ হাতি হলো অত্যন্ত দেহধারী একটা প্রাণী, কিন্তু হাতির চোখ দুটো এত ছোট, হাতি জীবনে কোনোদিন নিজের দেহ দেখতে পারেনি। কিন্তু হাতি ধীর স্থির মতিতে চলে। হাতি কখনো দৌড়ায় না, ছোটে না। হাতি সামনে চলছে, তার লক্ষ্যটা হলো সামনের দিকে। হাতি কখনো পিছনে তাকায় না, কখনো না, সামনের দিকে লক্ষ্যটা। তাহলে লক্ষ্য হবে সামনে, পিছনে নয়। সামনের দিকে লক্ষ্য করছে, আর শুধু তার নয়নে জল। প্রভু, জগতের বুকে তুমি আমাকে এত ক্ষুদ্র করেছ, নিজের দেহটা পর্যন্ত আমি দেখতে পারি না। হাতি কাঁদে বাবা, সে নিজেকে অত্যন্ত ছোট বলে মনে করে যে আমার মতো ক্ষুদ্র জীব বুঝি ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। গজের মতো স্বভাব যেন হয়, নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে ক্ষুদ্র হতে অতীব ক্ষুদ্রতম মনে করে না। লক্ষ্যটা যেন সামনেরই দিকে হয়। লক্ষ্য যদি ভ্রষ্ট হয়ে যায়, তারা
কোনোদিন লক্ষ্যে পৌঁছে যেতে পারে না। তাহলে লক্ষ্য আমাদের সব সময় সামনে থাকবে।